যিনি ইরাকের বাবেল শহরে তিনি অবস্থান করেছিলেন, যেখানে ছিল প্রকৃতি পূজারী, অর্থাৎ চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত, সূর্যের পূজারী ছিল। তিনি একা মানুষ, তিনি সরাসরি যদি দাওয়াত দেন যে তোমরা এগুলোর পূজা করো না, এগুলি শিরক, তাহলে হিতে বিপরীত হতে পারে। দেখেন আল্লাহ পাক কত সুন্দর হিকমা শিক্ষা দিতেছেন। তিনি যখন দেখলেন চন্দ্র পূজারীরা চন্দ্রের পূজা করতেছে, তিনি বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অর্থাৎ চন্দ্রের পূজারীদের সামনে তিনি বলতেছেন যে তোমাদের ধারণায় এই চন্দ্র আমার প্রতিপালক, আমার রব, আমার সৃষ্টিকর্তা। যখন এই চন্দ্রটা ডুবে গেল তখন তিনি বললেন ফালাম্মা ফালা লা ইল্লাম ইয়াহদিনি ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটা যখন অস্তিমিত হয়ে গেল তিনি বললেন যেটা আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখাইতেন আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেতাম। তিনি ইনডাইরেক্ট তাদেরকে দাওয়াত দিলেন। আবার যখন দেখলেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য পূজারীরা সূর্যের পূজা করতেছিল তখন তিনি বললেন তোমাদের ধারণায় এই সূর্য আমার প্রতিপালক, আমার রব। যখন এই সূর্যটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4টি মাস আরবাআতুন হুরুম, 4টি মহাসম্মানিত মাসের ভিতরে সবচাইতে সম্মানিত যেই মাসটি, যেই দশক আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয়, আফদালুল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার শ্রেষ্ঠতম দিন আইয়ামুল আশার, অর্থাৎ এই জিলহজের চাঁদের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে এই সময়গুলির ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, পছন্দনীয়। তাকওয়া অর্জন করা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি অর্জনের জন্য এই 10টি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সঙ্গে ঈমান দীপ্ত আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা, নূরে মদিনা, সৈয়দুস সাকালাইন সুলতানুল মদিনা, শাহনশাহ রসালাত সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া কেরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সকল দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকিন, মুমিন মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা আসছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন হচ্ছে পবিত্র জিলহজের চাঁদের হজ সম্পন্ন করা। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি ফরমান, যে ব্যক্তি হজ করার জন্য আর্থিক সামর্থ্য রাখে
মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ পরিবারের ভরণ পোষণ ব্যতি রেখে যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ যাতায়াতের খরচ বহন করতে পারে, এমন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে হজ না করে, নবীজি ফরমান ওই ব্যক্তি ইহুদি নাসারা হয়ে মারা যাক, তাতেও আমার কিছু আসে যায় না। অর্থাৎ হজ একটি আল্লাহ তাআলার ফরজ হুকুম, এটি পালন করা প্রত্যেক সমর্থবান যাদের উপরে বাইতুল্লাহ শরীফ গমনের সামর্থ্য রয়েছে তাদের জন্য এটা ফরজ। হজের পাশাপাশি আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন হচ্ছে কুরবানি, যেটি প্রতি বৎসর যাদের উপরে পারিবারিক খরচ ব্যতি রেখে যেগুলি প্রয়োজনীয় আসবাবপত্র এগুলি ব্যতি রেখে নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ অর্থ, সহজভাবে যেটা বলা যায় আমাদের নগদ 50,000 টাকা, যেটা বর্তমান 52.5 তোলা রৌপ্যর সর্বনিম্ন যেটা মূল্য এটা ধরা যায়, এর থেকে শুরু করে যদি এর চেয়ে বেশি সম্পদ কারো কাছে থাকে, এটা 1 বছর থাকা লাগে না। এই কুরবানির যে 3 দিন, এই 3 দিনের যে কোনো দিন যদি সে মালিক হয়, সেক্ষেত্রে তার উপরে এই কুরবানি করাটা এটা ওয়াজিব হয়ে যায়। নবীজি ফরমান মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, যার উপরে কুরবানি করা সামর্থ্য রয়েছে সে ব্যক্তি যদি কুরবানি না করে ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে। অর্থাৎ কুরবানি যাদের উপর ওয়াজিব তারা কুরবানি করবে। এক্ষেত্রে যদি ঋণগ্রস্ত হয়, ঋণের পরিমাণ এমন হয় যেটা শোধ করার পরে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে না, সেক্ষেত্রে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান আমাদেরকে কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে জানাইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হাবিব আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের মালিক তার সন্তুষ্টির জন্য। আমার সমস্ত কিছু, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার জিকির, আমার সিয়াম, প্রত্যেকটি নেক আমল, অর্থাৎ দুনিয়াতে আমি যা কিছু করি না কেন প্রত্যেকটি আমলই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা আমাদের নিয়তে থাকা, অর্থাৎ আপনার পরিবারের ভরণ পোষণ দিতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি দুনিয়াতে যা কিছু করতেছেন, সব কিছুর পিছনে উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। কেননা এই জাগতিক কাজগুলি আল্লাহ পাক ইবাদতের শামিল করে দিয়েছেন। অর্থাৎ আপনার স্ত্রীর জন্য আপনি খরচ করলে এটা সদাকা, আপনি হালালভাবে ব্যবসা করলে এটা আপনার জন্য ফরিদাতাম, এটা একটি ফরজ ইবাদতের পর অন্যতম একটি ফরজ হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা, এটাও আপনার জন্য ইবাদত। অর্থাৎ জীবনের প্রতিটি কাজ এটা ইবাদত। আল্লাহ তাআলার সন্তুষ্টি, কারো প্রতি ভালোবাসা পোষণ করা, কাউকে মহব্বত করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। কারোর সাথে শত্রুতা পোষণ করা, কাউকে ঘৃণা করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে কিছু দেওয়া, দান করা, সাদাকা করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে কিছু না দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
এখন যদি গানের কনসার্ট হয়, সেখানে যদি আপনাকে চাঁদা দিতে বলে, সেখানে যদি আপনি না দেন, তাহলে খুশি হবে কে? আল্লাহ। আবার আপনি যদি ভালো কাজে দুস্থ মানুষকে সহযোগিতা করতে চান বা মসজিদের উন্নয়নকল্পে কাজ করতে চান, এখানে সাদাকা করলে খুশি হবে কে? আল্লাহ। তো সেই জন্য কাউকে দান করা বা কাউকে ফিরিয়ে দেওয়া, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। তো এই কুরবানির এটি একটি নিদর্শন। আল্লাহ পাক ফরমান, ওয়ামান ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহকে ইজ্জত করে, তাজিম করে, সম্মান করে, এটা মূলত তার অন্তরের তাকওয়া থেকে, অন্তরের তাকওয়ার কারণে এটা হয়ে থাকে। অর্থাৎ এই কুরবানি করা, হজ সম্পন্ন করা, এটি অন্তরের তাকওয়া অর্জন করা, এটি একটি অন্যতম একটি মাধ্যম। তে কুরবানি আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কুরবানি করাটা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি শিআরু মিন শাআইরিল ইসলাম, এটি ইসলামের অন্যতম একটি নিদর্শন। এখন এই কুরবানির শিক্ষা, হিকমত, তাৎপর্য, এটা সম্পর্কে আমাদের বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ইরশাদ ফরমান, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে তোমরা যে গোশত খাও, এটা আল্লাহর কাছে যায় না। কুরবানি পশুর যেই রক্ত, এটাও আল্লাহ তাআলার কাছে যায় না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি যায়? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা যেটি চান সেটি তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, তোমাদের আল্লাহ ভীতি, এটা আল্লাহ পাক তোমাদেরকে দেখতে চান। যে আল্লাহ প্রতি তোমার মহব্বত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, আমাদেরকে শিক্ষা দিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে একজন মুসলিমের চূড়ান্ত এবং ফাইনাল টার্গেট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 80 বছর বয়সে, 80 বছর বয়স পর্যন্ত যার কোনো সন্তান আদি ছিল না, যার কোনো সন্তান ছিল না, 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ বয়সের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা সন্তান যদি 80 বছর বয়স একটা সন্তান হয়, সন্তানের প্রতি স্বভাবতই ভালোবাসা, মহব্বত, এটা অনেক বেশি থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, তারও এই ব্যাপারে তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, তিনি আল্লাহ তাআলার বন্ধু, খলিল। তথাপিও সন্তানের প্রতি তার মহব্বত, এটা অন্তরের ভিতরে যখন আল্লাহ পাক লক্ষ্য করলেন যে সন্তানের প্রতি তার আকর্ষণ, মহব্বত, সন্তান তার হৃদয়ের একটা অংশ দখল করতেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি বালেগ হলেন, পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারেন এমন একটা বয়স, 10 থেকে 12 বছর বয়স, অর্থাৎ বালেগ হয় কোনো কোনো বর্ণনা এসেছে 10 বছর, 12 বছর, 7 বছর, এই বয়সে। অর্থাৎ যেই বয়সটা বাবা মার সাথে সন্তানের ঘনিষ্ঠতা, মহব্বত, আন্তরিকতা সবচেয়ে বেশি থাকে, বাবা মা সন্তানের প্রতি সবচেয়ে বেশি দুর্বল, ওই সময়টা সন্তান যখন বাবার সাথে দৌড়াইতে পারে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি 80 বছর বয়সেও দৌড়াইতে পারতেন। আর আমরা দেখা যায় বয়স হয়ে গেলে আমরা খেলা দেখতে পছন্দ করি, দৌড়াদৌড়ি দেখতে পছন্দ করি, কিন্তু আমরা দৌড়াই না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, এই আয়াতে কারিমা তাফসির এসেছে, তিনি 80 বছর বয়সেও ছেলের সাথে দৌড়াইতেন। অর্থাৎ যে ব্যক্তি ওই বয়সে দৌড়াইতে পারে, অর্থাৎ তার শরীর সুস্থ থাকবে। আর না হাঁটার কারণে দেখা যায় আমরা খাই ঠিকই, আপনার একটা সাপ যেরকম একটা ছাগল গিলে ফেললে যে অবস্থা হয়, পেটের যে অবস্থা হয়, ওই রকম অবস্থা হয়ে যায়। এজন্য শেষ বয়স পর্যন্ত ফিটনেস ধরে রাখার জন্য কিছু হাঁটাহাঁটি করা, কিছু ব্যায়াম করা, অর্থাৎ আপনি সুস্থ থাকতে চাইলে আপনাকে শারীরিক কিছু এক্সারসাইজ করতে হবে। আপনি ব্যায়াম করবেন না, সুষম খাবার খাবেন না, আর আপনি সুস্থ থাকবেন, এটা হতেই পারে না, এটা অসম্ভব। আপনি কোনো না কোনো সময় বিছানায় পড়ে যাবেন। তো একজন মুমিন তিনি কখনো অলস হন না, তিনি সবসময় কর্মঠ, সবসময় তিনি সতেজ থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান দৌড়াদৌড়ি করতে পারে, ওই বয়সে যখন তিনি উপনীত হলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমি এটা দেখেছি, আন্নি আযবাহুক, আমি তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে জবেহ করতেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে আমি কি করতে পারি, তোমার মতামত কি? তিনি আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করবেন, কিন্তু সন্তানের সঙ্গে মুশাহারা করলেন, পরামর্শ করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি সুন্নাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি এক বাক্যে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার প্রিয় পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে কোনো রকম দেরি করবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। দেখেন, বাবা যেরকম আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, সন্তানও নির্দ্বিধায় এক বাক্যে তিনিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাজি হয়ে গেলেন। আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের নামকরণ করেছেন আমরা মুসলিম, অর্থাৎ মুসলিম শব্দটি এসেছে সলম ধাতু থেকে, অর্থাৎ আত্মসমর্পণকারী যিনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে মিটিয়ে দেওয়া আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে, এটার নাম হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান যখন রাজি হয়ে গেল, তিনি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তিনি মিনাতে যখন নিয়ে গেলেন, অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করতে পারছিলেন না। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা হুজুর, আপনি হয়তো আমার মায়ায় পড়ে আপনি ছুরি চালনা করতে পারতেছেন না, আপনার চক্ষুটা বেঁধে নেন, আমাকে উপর করে শোয়াই দেন, যাতে আমার প্রতি মায়ার কারণে আপনি আল্লাহর হুকুম পালনে আপনি দেরি করে না ফেলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিলেন চক্ষু বেঁধে, তখন কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল যাও, আমার বন্ধু তার জীবনের যে 10টা পরীক্ষা ছিল, সবচাইতে যেটি বড় পরীক্ষা, সেটা উত্তীর্ণ হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার বন্ধুর ছুরির নিচে এটা ঢুকায় দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির নিয়ত থাকবে নিজের নফসানিয়তকে কুরবানি করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। অনেকে কুরবানির ক্ষেত্রে আমরা মানুষকে দেখানোর যে লৌকিকতা আসে, এটা যদি আসে, অথবা কোরবানির ক্ষেত্রে জাগতিক উদ্দেশ্য যদি আমরা এটা যদি প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হবে না। আমাদের কুরবানির উদ্দেশ্য থাকবে যে কুরবানির পশু হাসর ময়দানে তার পশম, শিং, পায়ের খুরা, এগুলি নিয়ে আল্লাহ তাআলার কাছে
ওই কুরবানি দাতার জন্য সুপারিশ করবে যে আল্লাহ সে তোমার সন্তুষ্টির জন্য আমাকে কুরবানি দিয়েছিল, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আমাদের কুরবানির উদ্দেশ্য থাকবে, ইসলামের প্রথম দিকে 3 দিনের বেশি গোশত ঘরে রাখাটা এটা নিষিদ্ধ ছিল, যেহেতু প্রথম দিকে দরিদ্রতা, অসহায় মানুষের সংখ্যা বেশি ছিল, যার কারণে এটা বন্টন করে দেওয়ার বিধান ছিল। পরবর্তীতে এই গোশতটা যখন আমাদের মুসলমানদের আর্থিক সচ্ছলতা বেড়ে গেল, তখন এটি রাখাটা এটা জায়েজ করা হয়েছে, নবীজি নির্দেশ দিয়েছেন। তথাপিও এটি নিজেরা খাবেন, দুস্থদের, গরিব, অসহায়দেরকে সাদাকা দিবেন, তাদেরকে হাদিয়া দিবেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এটা একটা সামাজিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। তো এই কুরবানি মুসলমানদের প্রতিটি উৎসবের পিছনেই ত্যাগের শিক্ষা, আর অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের হলো ভোগের শিক্ষা। আর মুসলমানদের কি ত্যাগ। আপনি ঈদুল ফিতরে সাদাকা, ঈদুল ফিতরে যাওয়ার আগে দিতে হবে, পরে দিলে এটা সাধারণ সাদাকা হবে। অর্থাৎ সাধারণ বঞ্চিত যারা, তাদের অধিকার, তাদের পাওনা আমাদের উৎসবের মাধ্যমে এটা সবার আগে দিতে হয়। তো এই জন্য এই কুরবানি এটি ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ, নবীজির শিক্ষা অনুযায়ী যাদের উপরে এ ওয়াজিব হয়েছে, এটা আমরা কুরবানি আদায় করে দিব ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ইরাকের বাবেল শহরে তিনি অবস্থান করেছিলেন, যেখানে ছিল প্রকৃতি পূজারী, অর্থাৎ চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত, সূর্যের পূজারী ছিল। তিনি একা মানুষ, তিনি সরাসরি যদি দাওয়াত দেন যে তোমরা এগুলোর পূজা করো না, এগুলি শিরক, তাহলে হিতে বিপরীত হতে পারে। দেখেন আল্লাহ পাক কত সুন্দর হিকমা শিক্ষা দিতেছেন। তিনি যখন দেখলেন চন্দ্র পূজারীরা চন্দ্রের পূজা করতেছে, তিনি বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অর্থাৎ চন্দ্রের পূজারীদের সামনে তিনি বলতেছেন যে তোমাদের ধারণায় এই চন্দ্র আমার প্রতিপালক, আমার রব, আমার সৃষ্টিকর্তা। যখন এই চন্দ্রটা ডুবে গেল, তখন তিনি বললেন ফালাম্মা ফালা লা ইল্লাম ইয়াহদিনি ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটা যখন অস্তিমিত হয়ে গেল, তিনি বললেন যেটা আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখাইতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেতাম। তিনি ইনডাইরেক্ট তাদেরকে দাওয়াত দিলেন। আবার যখন দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য পূজারীরা সূর্যের পূজা করতেছিল, তখন তিনি বললেন তোমাদের ধারণায় এই সূর্য আমার প্রতিপালক, আমার রব। যখন এই সূর্যটা অস্তিমিত হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে তোমরা তারকার পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, এগুলি থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যেটা আমরা জায়নামাজে দাঁড়িয়ে পড়ি যে আমি নিশ্চয়ই আমার চেহারা, আমার মুখমণ্ডলকে সেই সত্তার দিকে আমি ঘুরিয়ে দিলাম যিনি আসমান জমিনের মালিক, জমিন আসমানের প্রতিপালক। সুবহানাল্লাহ। তিনি এভাবে মুশরিকদেরকে, প্রকৃতি পূজারীদেরকে তিনি দাওয়াত দিলেন। এক পর্যায়ে তিনি যখন দেখলেন হিকমতে, দাওয়াতে, দলিলে কোনোটাই ফলপ্রসূ হয় না, তখন তিনি বললেন এটার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। তিনি এই মূর্তি ভেঙে ফেলেছিলেন, আমরা জানি। পরবর্তীতে তাকে এই নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। তো তিনি প্রতিটি ক্ষেত্রে জীবনের আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন, একত্ববাদের ব্যাপারে। অর্থাৎ তিনি শিরক থেকে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা, তো সেই শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। একজন মুসলিম হিসাবে, আদর্শ মুসলিম হিসেবে আমরা যাতে নবীর সুন্নাহ অনুযায়ী আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।